এখন 12টা বাজে, 12টা বাজতে 10 মিনিট বাকি। আর চলে এসেছি গাড়ির কাছে। তো গাড়ি প্রায় এভরিডে প্রায় 600 থেকে 800 টাকা করে তেল বেশি খাচ্ছে। তো পার্ট বাই পার্ট আজকে 1 মাস ধরে আমি গাড়িটাকে চেক আপেও রেখেছি আর সেই মতন মেনটেনেন্স করে যাচ্ছি মিস্ত্রির সাথে যোগাযোগ রেখে। তো কি কাজ করালাম একটুখানি বলি। তেল যখন খাচ্ছে প্রথমেই ক্লাচের কাজ করালাম। ক্লাচের কাজ করতে ভালো টাকা খরচা হলো। তারপরে ডিজেল ফিল্টার, ছোট একটা গ্যালাক্সি বলে জিনিস থাকে, যারা গাড়ির লাইন বড় গাড়ির লাইনে আছেন ওনারা জানবে। গ্যালাক্সি চেঞ্জ করলাম, এয়ার ফিল্টার চেঞ্জ করলাম। করার পরে মিস্ত্রিকে বলেছিলাম রকারটা মিলিয়ে দিয়ে যেতে, তো মিস্ত্রি রকারটা আর মেলায়নি। তো বন্ধুরা গাড়ির রকারটাও অ্যাডজাস্ট করতে বলেছিলাম, তো মিস্ত্রি বলছে রকারটা ঠিক আছে, অ্যাডজাস্ট করার দরকার নেই। তারপরে একটুখানি এসে পাম্পের থেকে তেলটা চেপে দিয়ে গিয়েছে, বললো এবার চালিয়ে দেখা যাক। কারণ প্রত্যেকটা কাজই পার্ট বাই পার্ট করছি আর চালিয়ে দেখছি, পার্ট বাই পার্ট করছি চালিয়ে দেখছি, তারপরেও দেখছি তেল বেশি খাচ্ছে। তো শেষমেশ এখন পাম্পের তেলটা চেপে দিয়ে গেছে। তো এবার চালিয়ে দেখবো, দেখার পরে যদি কমে যায় ভালো, নাহলে বলেছে পাম্প নজেল খুলবে বা অন্য কোনো কাজ আছে দেখবে। কিন্তু পাম্প যদি খারাপ হয় বা নজেল যদি খারাপ হয়, গাড়ি স্টার্টিং প্রবলেম হয়, ধোঁয়া মারে, সে সমস্ত কোনো প্রবলেম আমার গাড়ি কিন্তু দেখা যাচ্ছে না। আর চাকা টাকা সব গিরিস করা, পুরো একদম গাড়ি ফ্রি আছে, পুরো গাড়ি ফ্রি। আর টানছেও বিরাট, যে গাড়ি টানছে না তাও নয়, তারপরেও বন্ধুরা তেল খাচ্ছে। এমন একটা কপাল চলছে, তাহলেও কপাল যথেষ্ট ভালো। এই যে কন্ট্রাক্টর বাবু রয়েছে, এখন কদিন উঠে বেশ ভালোই ভাড়াপত্র দিচ্ছে, কম বেশি কখনো 1200, 1400, 1600, 1800 করে টাকা আমি মোটামুটি পাচ্ছি। যদি চালাতে পারি, গাড়িটা তেল বেশি খাচ্ছে সেখান থেকে টাকাটা মাইনাস হয়ে যাচ্ছে। কিন্তু যেদিন আর এই ইয়াদ আলী বাবু আছে, এর হাতে একটু তেল কম খায়, নন্দকার থেকে ইয়াদ আলী বাবুর হাতে একটু তেল কম খায়, আর নন্দবাবুর হাতে একটু তেল বেশি খায়, কারণ ও একটু গিয়ারে দিয়ে গাড়িটা টানাটানি করে। আর ইয়াদ আলী বাবু একটু ঠান্ডা মাথায় গাড়িটা একটু ধরে চালায়, গিয়ার টিয়ার কম মানে গিয়ারে দিয়ে একটু কম আরপিএমটা তোলে। আর নন্দবাবু বলে গিয়ারে দিয়ে ভালো পিক আপ দিয়ে আরপিএম তোলে ফটাফট, তো যার জন্য তেলও একটু বেশি খেয়ে যায়। তো দেখা যাক, গাড়িটা এখন চালিয়ে দেখি। আর কন্ট্রাক্টর বাবুকেও বলেছি এখন ডিউটি করতে, ছুটি করতে বারণ করেছি। তো দেখা যাক কী কন্ডিশন শেষ পর্যন্ত দাঁড়ায়। আর গাড়িটা একটু পরিষ্কার করে দিচ্ছে, কারণ যেহেতু আজ রোডে বার হয়নি, আর কি করা যাবে। আর এই যে টায়ারটা পাঞ্চার হয়ে গেছে, এর ভ্যালটা ছেড়ে গিয়েছে আর কি, ভ্যালের যে মুখটা দিয়ে হাওয়া দেয়, তো টিউবের গোড়া থেকে উঠে চলে গিয়েছে। তো যার জন্য নন্দকাকে পাঠিয়েছি পায়রাগাছার দোকানে, একটা ওখানে নতুন টায়ারের দোকান আছে, ওখান থেকে নতুন টিউব এনে এই টায়ারটাকে সেটিং করতে বলেছি। কারণ এই টায়ারটা নতুন টায়ার কিন্তু সেকেন্ড হ্যান্ড, তো যার জন্য নতুন টিউবও আমি দিয়ে দিচ্ছি। কারণ যদি কোনো কারণে টিউব খারাপ থাকে, পুরনো টিউব যদি কম পয়সায় কিনে নিই, বাই চান্স লিক টিক হলে আবার সেই ঝামেলা হবে, ওর জন্য নতুন টিউব আমি দিয়ে দিচ্ছি। তো নতুন টিউব আনতে দিয়েছিলাম, তো খরচাটা বেঁচে গেল। এই যে টিউবটা রয়েছে, তো এই টিউবটা বলেছিল কোম্পানি দিলে আর কি ক্লেম পাওয়া যাবে, কারণ টিউবটা নতুন আছে। আর আমার যে টায়ার সেকেন্ড হ্যান্ড কিনেছি, তো সেকেন্ড হ্যান্ডের সাথে সেকেন্ড হ্যান্ডই টিউব ছিল, এটাকে দিলে ক্লেম পেতাম না। তো আমি ভেবেছিলাম হয়তো মুখে ভ্যালের ওখান থেকে ছেড়ে গিয়েছে, তো ভ্যালের ওখান থেকে ছাড়িনি, ওটা যেখানে পেস্টিং আছে কোম্পানির, দেখাই আপনাদেরকে। তো এই যে পেস্টিং আছে, পেস্টিং থেকে ছিঁড়ে গিয়েছিল, তো এটাকে এখন রিপেয়ারিং করে দিচ্ছে। রিপেয়ারিং করলে চলবে, আর নতুন টিউবের খরচাটা আমার বেঁচে গেল সকাল সকাল। পিছনে দাঁড়িয়ে 7180 গাড়ি, তো এই গাড়ির আগের দিন ওয়্যারিং জ্বলে গিয়েছিল, তো যার জন্য আজকে রোডে বার হয়নি। ওয়্যারিংটা রিপেয়ারিং করছে মিস্ত্রি, এসছে মিস্ত্রি কাজ করছে, চলুন একটু দেখাই। তো ওয়্যারিংয়ের কাজ এখন রানিং আছে, পুরো কমপ্লিট হয়নি। আর পিছনে দাঁড়িয়ে 2241 গাড়ি, 2241 গাড়ির মাথা দিয়ে জল পড়ছে। আলিবাবু আজ গাড়ি বার করুনি, তো মাথায় পিচ্চট মেরে দিচ্ছে, তো জল পড়ছে বলে গাড়ি আজকে বার হয়নি। আর এদিকে আমার গাড়ি টায়ার নিয়ে চলে এসছে, পাঞ্চার ছাড়া হয়ে গেছে, লাগিয়ে দিচ্ছে। দেওয়ার পরে গাড়ি পরিষ্কার টরিষ্কার মোটামুটি হয়ে গেছে। ওই সাইডগুলো দেখি যদি পরিষ্কার করেছে কি না, পিছনটাও পরিষ্কার হয়ে গিয়েছে। এরপরে আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাব। এই সাইডটাও মুছে পরিষ্কার করে দিয়েছে কন্ট্রাক্টর বাবু, আর তেমন কোনো কাজ নেই। পরের দিন গাড়িটা রোডে বার করতে হবে।
আর গাড়ি শুধু নোংরা, কাঁচগুলোকে একটুখানি পরিষ্কার করে দিলে একদম গাড়ি চকচকে হয়ে যাবে। 22-41-এর মাথায় গাড়ির মালিক আর ড্রাইভার বাবু পিচট লাগাতেই ব্যস্ত। গাড়ির যে কাঁচগুলো আছে ওই কাঁচগুলো কন্ট্রাক্টর বাবু মুছে দিচ্ছে, দিলে কি হবে পুরো কাঁচগুলো পরিষ্কার হয়ে যাবে। আর রাত্রিবেলা যখন গাড়ি চলবে ভিতরে লাইট জ্বলবে, বাইরে দিয়ে দেখতেও খুব ভালো লাগবে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ভাব থাকবে। যার জন্য কাঁচগুলো আমি মাঝে সাঝে মুছে পরিষ্কার করে রাখি, কিন্তু অন্যান্য গাড়ির কাঁচ এত মুছে পরিষ্কার করে রাখে না। এই গাড়িগুলোর কাঁচগুলো কতটা নোংরা হয়ে মুছে পরিষ্কার করলে বেশ সুন্দর দেখতে লাগে। তো কেউ এটা কষ্ট হয় বলে নিচের দিকটাই বডির কাঁচের নিচের দিকটাই বডিগুলো পরিষ্কার করে, কিন্তু আমি গাড়ির কাঁচ প্লাস নিচের বডিও পরিষ্কার করে রাখি যাতে দেখতে ভালো লাগে। আমি নিজের হাতেও কখনো মোছামুছির কাজ করি, কখনো ড্রাইভার বাবু কন্ট্রাক্টর বাবুরাও। পানি ভরতেছে। আর গাড়িতে আরও একটা কাজ আছে, গাড়ির পাওয়ার স্টিয়ারিংয়ের যে রিজার্ভার আছে, তেলটা যেখানে রিজার্ভ থাকে সেখান থেকেও তেলগুলো ওভারফ্লো করে বেরিয়ে যাচ্ছে। তো মিস্ত্রি এসেছিল, মিস্ত্রি এসে বলছে পাওয়ার স্টিয়ারিংয়ের যে পাম্প আছে পাম্পটা খারাপ আছে। তো সেই পাম্পটা ফুলবাগানে ফোন করেছিলাম, ওখানে পুরনো মাল পাওয়া যায়, তো ওখান থেকে ফোন করে দিয়েছিলাম, 74-47 রোডের গাড়িতে তুলে দিয়েছে। তো পাম্পটা আসছে, ওই পাম্পটা নামিয়ে নেবো, রাত্রিবেলায় মিস্ত্রি এসে পাম্পটা লাগিয়ে দেবে। আর পাম্পটা দুটো পাম্প পাঠাচ্ছে, যেটা ভালো হবে সেটাই লাগাতে বলেছে, আর যেটা গাড়ি খাটবে, কারণ দু রকম মডেল আছে, একটা 3500 টাকা নিয়েছে আর একটা 3000 টাকা। এটা সেকেন্ড হ্যান্ড আছে। এর আগের বারে যখন পাম্প খারাপ হয়েছিল নতুন 5500 টাকা দিয়ে পাম্প দিয়েছিলাম, কিন্তু সে পাম্পটাও খুব বেশি দিন চললো না। তো যার কারণে এবারে ভালো কোয়ালিটির মাল দিতে বলেছে, আর সেকেন্ড হ্যান্ড মাল এক্ষুনি পাঠিয়ে দিচ্ছে। তো সেটা যদি ঠিকঠাক চলে তাহলে, দোকানদারকে পয়সাও দিইনি, ওই যে দাদা আছে, দাদা আমাদের হারোয়া ডানকুনির বহুত গাড়িতে মাল দেয়, যার জন্য পয়সাও পেমেন্ট করিনি, বলেছে চালিয়ে দেখো, ভালো হলে তুমি আমাকে পয়সা কমপ্লিট করে দিও। তো যদি ঠিকঠাক চলে তারপরে ওনাকে আমি টাকা মেরে দেবো। তো বারবার বন্ধুরা বৃষ্টি আসছে, একবার আসছে একবার বন্ধ হচ্ছে, যার কারণে রেনকোট পরে নিয়েছি। এবারে বাড়ির দিকে চলে যাবো, আর নন্দকা গাড়ির কাছে থাকবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন, সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্ট করে যাবেন, তাহলে আমি উৎসাহ পাবো, আর উৎসাহ পেলে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো।